হ্যালো বন্ধুরা, বানিজ রেসিপিতে তোমাদের স্বাগত জানাই। আজ এসেছি তোমাদের জন্য কেকের রেসিপি নিয়ে। এইভাবে বাড়িতে কেক বানিয়ে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেকটাও আমার মতো নরম হলো কিনা। এই কেকটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে চিনি, যেটাকে আমি মিক্সির সাহায্যে খুব মিহি করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, মিক্সির সাহায্যে চিনি এইভাবে গুঁড়ো করে নিলে মেশাতে খুবই সুবিধা হয়, তাই আপনারাও মিক্সির সাহায্যে এইভাবে চিনিটাকে গুঁড়ো করে নেবেন। এবার আমি এই চিনির গুঁড়োটাকে একটি পাত্রে নিয়ে নেব, আর তার মধ্যে অ্যাড করে নেব 1/3 কাপ পরিমাণে সাদা তেল। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2টো ডিম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন আপনাদের মিশ্রণ যত ভালো হবে আপনাদের কেকও কিন্তু তত নরম হবে। এবার আমি এই মিশ্রণের মধ্যে অ্যাড করে নেব 2 কাপ পরিমাণে ময়দা, 1 প্যাকেট গুঁড়ো দুধ, এবার আমি এই সমস্ত উপকরণকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ মেশানোর পর যখন আপনাদের মিশ্রণটা এরকম মোটা হবে তখন আপনারা এর মধ্যে অ্যাড করে নেবেন 1 কাপ পরিমাণে দুধ। এবার আমি মিশ্রণের মধ্যে অ্যাড করব 1-2 ফোঁটা ভ্যানিলা, কিছুটা পরিমাণ বেকিং সোডা আর 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এবার আমি মিশ্রণটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা এরকম এলে আপনারা বুঝবেন আপনাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে কেকের জন্য। সবশেষেই আমি মিশ্রণের মধ্যে অ্যাড করে নেব কিছু পরিমাণে ড্রাই ফ্রুটস। এগুলোকে ভালোভাবে মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব। কেকটা তৈরির জন্য আমি এখানে ব্যবহার করেছি প্রেসার কুকার। আপনারা কুকারের চারদিকে তেল মাখিয়ে এইভাবে ময়দা মাখিয়ে নেবেন আর নিচে একটা সাদা কাগজে তেল মাখিয়ে নেবেন। এবার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবেন। এবার কুকার সহ মিশ্রণটাকে কিছুক্ষণ ঝাঁকাতে থাকবেন যাতে মিশ্রণের মধ্যে থাকা বায়ুটা বাইরে বেরিয়ে আসে। এবার আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে আবার কেকটাকে সুন্দর করে ওপর থেকে সাজিয়ে নেব। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আমি কুকারটা চাপিয়ে দেব। একদম লো আছে আপনারা 30 মিনিট কেকটাকে তৈরি হতে দেবেন। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা ভেতর থেকেও পারফেক্ট হয়েছে কিনা তা জানার জন্য আমি এরকম একটা পরিষ্কার ছুরি নিয়ে কেকটাতে গেঁথে দেখবো যে কেকটা এই ছুরির গায়ে লেগে যাচ্ছে কিনা। যদি না লাগে তাহলে ভাববেন আপনার কেকটা
ভেতর থেকেও পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। উপরের দিকের সাথে সাথে বন্ধুরা আপনারা আমার কেকের নিচের দিকটাও দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমার পদ্ধতি অনুসরণ করে আপনারাও বাড়িতে এইভাবে পারফেক্ট কেক প্রস্তুত করে ফেলুন। দেখুন বন্ধুরা, কেকের ভেতরের দিকটাও কতটা নরম এবং তুলতুলে হয়েছে। আশা করছি আমার ভিডিওটা দেখার পর আপনাদের কেক আর বাজে বা শক্ত হবে না। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।